হাই ফ্রেন্ডস, পিভি সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশন চ্যানেলে তোমাদের স্বাগত। তো 26শে জানুয়ারির দিনকে হঠাৎ ঠিক হলো যে আমি আর দিদি মিলে মায়াপুর যাব। তো দেখো সেই মতো স্টেশনে পৌঁছে গেলাম। এবার স্টেশনে পৌঁছে দেখো কি ড্রেস পরেছি সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে শীতের দিন তো, তাই জ্যাকেট ম্যাকেট এটা ওটা একটু নিতেই হলো। তো যাই হোক বেরিয়ে পড়লাম। এবার ছিল হচ্ছে 8:17 কৃষ্ণনগর লোকাল। তো সেই মতোই স্টেশনে গেছিলাম। আর দেখো মুখের ওপর প্রচণ্ড রোদ্দুর পড়ছে, রোদ্দুরটা কিন্তু সাংঘাতিক ছিল সেদিনকে। তো ট্রেন ঢুকে যাওয়ার পর তারপরে আমরা যথারীতি ট্রেনে উঠে পড়লাম। দেখো এই লেডিস কম্পার্টমেন্টে উঠলাম। এবার আমি আর দিদি ছিলাম। তো যাই হোক সেই কৃষ্ণনগর লোকালে করে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো ওই আমি একটুখানি সাইডে একটুখানি ভিডিও ধরলাম যে কেমন লাগে দেখো। তখন ট্রেনটা খুব স্লোলি যাচ্ছিল। অবশেষে আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছালাম। তারপরে নেমে সামনেই এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডে গিয়ে একটা অটো পেয়ে গেলাম। ওখানে অটো অ্যাভেলেবেল। এবার আমরা চললাম ঘাটের দিকে, মানে ওখানে আবার খেয়া পার হতে হবে, পার হয়ে তারপরে মন্দির। তো চলো যেমন যেমন যাই দেখতে থাকো। অবশেষে আমরা নবদ্বীপ ঘাটে এসে পৌঁছালাম। এবার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে নৌকায় উঠবো বলে। তো এই যে দেখো কাঠের একটা পাটাতন। আগে নাকি আরো খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি ভালোই অবস্থা। তো দেখো মানে বোঝাই করে লোক নিচ্ছে। তো প্রচুর লোক একসঙ্গে উঠে পড়লাম। দেখো ভর্তি। আমার তো ভয়ই লাগছিল, আবার তার মধ্যে আবার বাইক এটা ওটাও উঠছিল এই নৌকায়। যাই হোক গেলাম, ভালোই লাগছিল নদীটা দেখে। তো চলো আবার ওপারে গিয়ে কথা বলছি, দেখতে থাকো।
এখানে কিন্তু জলের রংটা দেখো কালো, এই আর কালো, আর এত স্বচ্ছ জলটা ছিল যে জলের নিচে যে মানে মাছগুলো ভেসে ভেসে যাচ্ছে সেগুলোকেও পর্যন্ত দেখা যাচ্ছিল। কিন্তু আমার ক্যামেরাটা অতটা উন্নত মানের না, সেই জন্য মাছের যে মাছগুলো যেগুলো যাচ্ছিল সেগুলো আর আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। কিন্তু জলটা একদম স্বচ্ছ, নিচেকার শ্যাওলা, তারপরে মাছগুলো যাচ্ছিল সব দেখা যাচ্ছিল। আমি চেষ্টা করেছিলাম পুরোটা তোলার, মানে আমি এরকম স্বচ্ছ জল আমি সত্যিই দেখিনি, টল টল করছিল পুরো। অসাধারণ লাগলো যখন খেয়া পারাপার হচ্ছিলাম, ভীষণ সুন্দর দৃশ্য। ঠিক আছে, চলো এবার দেখতে থাকো। এবারটা পাড়ে নেমেই তারপরে আমি যখন ওই মন্দিরটার দিকে যাচ্ছিলাম, ওই রাস্তার ধারে 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 কতগুলো মন্দির রয়েছে, তো সেগুলো আমি নেওয়ার চেষ্টা করছিলাম। আর রাস্তায় তো মানে অজস্র মানুষ, অটো, টোটো, প্রচুর মানুষ। যেহেতু 26শে জানুয়ারি ছিল, মানে সেই জন্য এত ভিড় ছিল কিনা বলতে পারবো না, নাকি বরাবরই এরকম ভিড় হয়, প্রচুর ভিড় ছিল। তো মেন মন্দির যাওয়ার মানে যাওয়ার পথে আশেপাশে আমি একটু ধরেছিলাম, দেখো, তো আশেপাশে দেখলাম প্রচুর জামা কাপড়ের দোকান, ওই যে গোপী সাজে ওই ঘাগরা চলি, তারপর হচ্ছে ফুলের দোকান, এই যে দেখো ফুলের সব নার্সারি মনে হয় এটা। তো তারপরে মানে যেতে যেতে অনেক কটা মন্দিরও দেখতে পেলাম, তা সেগুলোতে আর ঢুকিনি। আমরা মেন ইস্কন মন্দিরটা যেটা, সেটার জন্যই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো প্রথমবার যেহেতু যাচ্ছি তো অত তো চিনি না, তো যাই হোক হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। এবার ধরো অটো নিলে পরে ওরা কোথা থেকে কোথায় নেবে, এবার কি রেট নেবে তা আর বুঝতে পারিনি, ওই জন্য যাইনি। এবার দেখো রাস্তার পাশেই একটা দোকান থেকে ওই পরোটা আর ঘুগনি খেলাম। এরপরে আমরা মেন মন্দিরে এসে ঢুকে গেলাম। তো দেখো এই যে সামনে থেকে ধরেছি, আর তো রাশি রাশি ভিড়, ভিড় আর কি দেখাবো তোমাদের, এই যে প্রচুর ভিড়। এরপর দেখো টিকিট কাউন্টারে গিয়ে আগে প্রসাদের জন্য টিকিট কেটে নিলাম। এরপরে ভেতরে যেখানে যেখানে আমরা ঘুরলাম সেগুলো একটু দেখো তোমরা। প্রচুর সুন্দর জায়গাটা, মানে একদম গাছগাছালিতে ভরা, সুন্দর পরিপাটি করে গোছানো একদম জায়গাটা। কিন্তু এখানে মানে বেশ ভালোই নিরাপত্তা আছে মানুষের, আর বেশ বসা টসারও জায়গা অনেকটা ছিল। আর গাছগাছালিগুলো এত সুন্দর পরিপাটি করে সাজানো, আমার দেখে ভীষণ ভালো লাগছিল। কিন্তু প্রচুর রোদ্দুর ছিল। তো দেখো আমরা যেখানে যেখানে যাই তোমরাও দেখতে থাকো। আমার গাছগাছালিগুলো তো আমি মানে মোহিত হয়ে দেখছিলাম, দিদি আর আমি মিলে। তো দেখো তোমরাও দেখো, ভেতরেও এই যে স্টলগুলো ছিল, সেই স্টলগুলো একটু ধরলাম। এগুলো কিন্তু ভেতরকার স্টল, বাইরের স্টল নয়। এখানে দেখো বিদেশিরাও কেমন সুন্দর আমাদের ধর্মকে লালন করে চলেছে, তো সেটাকে একটু নেওয়ার চেষ্টা করলাম, তোমরাও দেখতে থাকো। এই যেখানে ঠাকুরের মূর্তি এখানে রেখে দিয়েছে, আর ওরা এই যে সামনে ওরা কেমন সুন্দর করে নাম গান করছিল, ভালোও লাগছিল, তাই জন্য একটু ক্যাপচার না করে আর পারলাম না। তা দেখো তোমরা।
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এখানে দেখো বিদেশিরা নাম গান করছিল বলে সবাই কি সুন্দর মোবাইলে ক্যাপচার করে নিচ্ছিল সেই ব্যাপারটা দেখো, সবাই ক্যাপচার করছে মোটামুটি। তো আমিও একটু ক্যাপচার করে নিলাম, ভালোই লাগছিল। তোমরা একটু দেখে নাও যে বিদেশিরাও কেমন করে আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে লালন করছে, ধর্মকে লালন করছে। তো দেখতে থাকো। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এইবারে বন্ধুরা আমরা ভেতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকে কি আছে না আছে। এবার তোমাদের একটা বিশেষ গাছ দেখাচ্ছি। তোমরা যদি কেউ বলতে পারো যে এটা কি ফল, আমি প্রথমে তোমাদের গাছটাকে দেখাচ্ছি। দেখতে অনেকটা গাছটা আম গাছের মতন, ওই যেমন সরু সরু পাতা হয়, কিন্তু ফলটা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমি তো বুঝেই পেলাম না এটা কেমন ধরনের ফল। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফলটা। এই যে ফল, মানে দেখতে তোমরা ভাবছো কমলা লেবুর মতন, কিন্তু আমরা সামনে থেকে দেখেছি মনে হচ্ছে বাতাবি লেবুর মতন। কিন্তু আবার দেখো গায়ে কাঁটা কাঁটা কীরকম রয়েছে। এই দেখো কমলা লেবুর মতন দেখতে, কিন্তু গাছটা রয়েছে আম গাছ। মানে আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর আমি একটা গাছ দেখে। তো আমি বুঝতে পারলাম না, এখানে সবাই ওই গাছের নিচে মানে বিশ্রাম করার জায়গা ছিল, সবাই বিশ্রাম করছিল। তো আমি ভাবলাম কলম করে হয়তো নিচে কিছু লাগিয়েছে, কিন্তু দেখলাম গাছের ওপর অবধি সেই একই ফল রয়েছে। দেখো আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ভালো লাগছিল দেখে। তো আমি জুম করে তোমাদের জন্য এইটা ভিডিওটা তুলেছি। দেখো তোমরা যদি কেউ এটার নাম জানো তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো, কারণ এটা আমার জানা নেই। দেখতে কিন্তু কমলা লেবুর মতন, কিন্তু তা কমলা লেবুর নয়, বাতাবি লেবুর মতনও দেখতে। তা বলো কমেন্টে। তার পাশেই ছিল ফোয়ারা, সেই ফোয়ারাটাকেও আবার একটু তুললাম। আর চারপাশটা এত সুন্দর গুছানো, তোমাকে কি বলবো। আর ওখানে কিছু কিছু মন্দির তো এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই যে দেখো আমি ফুল গাছ, তারপরে আর নানা রকম গাছ, মানে দেখে আপ্লুত হয়ে যাওয়ার মতন অবস্থা। এত ভালো লেগেছে আমার। কিন্তু এত রোদ্দুর ছিল যে রোদে মানে দাঁড়াতে পারছিলাম না। দেখো কত লোক, কত মানুষ গেছে। আমার মনে হয় 26শে জানুয়ারি বলেই এত লোক একসাথে গেছিল, আর দিনটা ছিল রবিবার, ফলে সবাই মিলে একসাথে গেছে। এবার দেখো খানিক পরে ওই ধরো 1টা নাগাদ, মানে একটু ভাবলাম খাবারটা খেয়েই আসি। তো এবার খেতে বসে আমি জায়গাটা দেখে আমি অবাক হয়ে গেছি। এবার ধরো মেঝেই বসে খাওয়া, যারা তোমরা গেছো তারা জানো, কিন্তু যারা তোমরা যাওনি দেখো, মানে প্রায় ধরো 1000 লোক একসাথে বসে খাওয়া যায়। এই যে মেঝেতে বসে, এই যে সামনে একটা উঁচু জায়গা থাকে, ওখানেই ওরা মানে খাবারটা পরিবেশন করে। এই যে দিদি, তো এখানে বসে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। তো মানে আমি অবাক হয়ে গেছি যে এত বড় জায়গা, শুধু কিন্তু এখানেই না, এর পাশেও আর একটা হল আছে এই রকমই, মানে এই রকম সাইজের, প্রায় ধরো 12-14টা, কি আমি বোধহয় কমই বলছি। মানে ভেতরে এরকম হল প্রচুর আছে, আর একই সঙ্গে বিভিন্ন জায়গায় খাওয়ানো হচ্ছে, দেখেছো? আমি তো অবাক হয়ে গেছি, আমি ওই জন্য ধরেছি যে কত মানুষ একসাথে খাচ্ছে। তারপরে দেখো প্রথমেই পাতে পড়লো খিচুড়ি। তো এখানে প্রথমে খিচুড়িটা দিয়ে শুরু হলো, তারপরে আরও অনেক খাবার দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর আমি খেতে খেতে আর সেগুলো আর ধরতে পারিনি। এইবারটাতে খাওয়া দাওয়ার পরে দেখো ভিতরে ফুলের সমারোহ কাকে বলে।
প্রচুর ফুল, প্রচুর ফুল, সাজানো গোছানো, একদম চারিদিকে ফুল আর ফুল, অপূর্ব লাগছিল, অপূর্ব। তো যাই হোক, এখানে দেখো আমি তোমাদের জন্য একটুখানি তুলে ধরলাম ফুলের বাগানটা। দারুণ লাগছিল দেখতে, হা হা হা। এর পেছনে অবশ্য খাটনিও আছে, দেখো পুরো সাজানো একদম। এখানেও আর একটা ফুলের বাগান পেলাম, তা সেখানে দিদি একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিল। তো সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা ওই তোমার তারা ফুল বলে, ওটাকে তারা ফুল না কি বলে। তো যাই হোক, সেগুলো আমি একটু দূর থেকেই নেওয়ার চেষ্টা করলাম, কারণ ওই কাছাকাছি যাওয়ার উপায় নেই। এগুলোকে কি ফুল যেন বলে, তোমাদের জানা থাকলে একটু জানিও তো এগুলোকে কি বলে। এই যে বেগুনি বেগুনি ধরনের, নানা রকম রং হয়, এই যে হলুদ, বেগুনি, গোলাপি, এই যে এই ফুলগুলো, এগুলো ওই গ্যাদা ক্যাটাগরির মধ্যেই পড়ে, কিন্তু এটার আলাদা করে কি নাম আছে আমার ঠিক জানা নেই। তোমরা জানলে একটু জানিও আমাকে। দুর্দান্ত লাগছিল, এত সুন্দর মানে বাগান করেছে। তা আমি আর দিদি একটুখানি এখানে ফটো তুলে নিলাম। আমি বললাম তোল একটুখানি ফটো দেখি কেমন লাগে। কিন্তু রোদ্দুর, বাপরে, রোদ যা মুখে পড়েছিল। দেখো কি সুন্দর, আমার জায়গাটা খুব ভালো লেগেছে, অসাধারণ জায়গাটা। মানে সামনে থেকে দেখলে সত্যি এটা ঝাউ গাছ, কিন্তু ওই ভেতর দিকটা ছিল তোমার ওই সব গাছ, ওই ফুল গাছগুলো। তুলসী বাগান, হ্যাঁ দেখছিস না? তাই? হ্যাঁ তুলসী গাছ, এগুলো লাল তুলসী না? ওই দেখ লাল তুলসী, বাহ, রাধা কৃষ্ণ। চল চল চল। ওটা কি? হ্যাঁ, দারুণ তো, পুরো বাগান। হ্যাঁ, তুই চল তোকে তুলি। হুম, রোদে আর তাকাতে পারছি না। ওদিকে দেখো ঘোড়া, কি সুন্দর সবুজ হয়ে আছে একদম। এখানে দেখো ফুল দিয়ে গেট তৈরি করেছে, মানে গেটের মধ্যে ফুলের মানে গাছ তুলেছে। আর এই যে মন্দিরের চূড়াগুলো কি সুন্দর লাগছিল দেখতে, আকাশটা একদম স্বচ্ছ নির্মল, দারুণ লাগছিল। ভিড়টা একটু বেশি ছিল, কিন্তু ভেতরটা খুব সুন্দর লাগছিল। দেখো মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, আর চারিদিকে গাছ গাছালিতে ভরা। আর এখানে আমি আর দিদি দেখছি চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহিত হয়ে। তো তারপরে আমি দিদিকে বললাম একটুখানি আমাকে একটুখানি ধর, তুই একটু ছবি তুলে দে আমার 2-4টে। এই যে ছবি তুললাম, এই যে এই গাছটা ধরে আমি একটু ছবি তুললাম। ভালোই লাগছিল দেখতে। দেখো বাচ্চা কাচ্চা কত কিছু, সবাই গেছে একসাথে। তারপরে আবার এই দিকে আসলাম, এদিকটাও সুন্দর, মানে কোন দিক দিয়ে যে আমি ছবি তুলবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না, কত সুন্দর লাগছিল। আর অনেক মেয়ে গেছিল যারা ওখান থেকে ওই যে আশপাশের দোকান থেকে ড্রেস কিনে গোপী সেজে সেজে ঘুরে বেড়াচ্ছিল, কি যে দারুণ লাগছিল দেখতে, মানে কি আর বলবো। কেউ কেউ অবশ্য নিজেদের পছন্দের পোশাকটাই পরে গেছিল। আর এখানে আমি আবার একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। দেখো দারুণ জায়গাটা, তাই এইভাবে তুলে নিলাম পুরোটা। অবশেষে আমরা ফেরার জন্য পথে বেরিয়ে পড়লাম। তো তারপরে ফেরার ভিডিওগুলো আর আমি করতে পারিনি, তো ওই জন্য এখানেই শেষ করছি। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো ফেরার ভিডিওটা আর করতে পারিনি, তাই এখানেই রাখছি। এই অবধি ভিডিওটা ছিল। ঠিক আছে, বাই।